আমার দৃষ্টিতে এই যে জিহাদি মুসলিমগুলো আছে, মানে যে চাপাতিবাদী মুসলিমরা যারা মানুষ হত্যা করে, তাদের থেকে ওই মডারেট মুসলিম যারা আছে তারা বেশি নিকৃষ্ট। মডারেট মুসলিমরা মানুষ হত্যা না করলেও তারা কিন্তু তাদের থেকেও অনেক ভয়ানক, কারণ তারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। শুধুমাত্র প্রশ্রয় দিচ্ছে না, মানে কোনো একটা জিহাদি মানুষ হত্যা করছে সেইটাকে তারা ধামাচাপা দেয়। মানে শাক দিয়ে মাছ ঢাকার কথা আমরা শুনছি, কিন্তু এই মডারেট মুসলিমরা কি করে, যে মনে করে যে জিহাদি একটা অন্যায় করছে সেটার উপরে শাক দিয়ে ঢাকা, তারপরে শাকের উপরে ভাত দিয়ে ঢাকা, ভাতের উপর রুটি দিয়ে ঢাকা, এরপরে তার উপর অন্য তরকারি দিয়ে ঢাকা। মানে এরা এমন ভাবে এটাকে ঢেকে রাখে, মানে ঢাকতে থাকতে তারা এমন বক্তব্য দিয়ে দেয়, না না এরকম ঘটনা ঘটেই নাই, মানে ইসলামে তো এইসব মারামারি নাই। তো এদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ইসলাম কেমন ধর্ম, তাদের মুখে একটাই বক্তব্য থাকে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। তো এরপরে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ইসলাম শান্তির ধর্ম কেন, বলে তাহা ঠিক জানি না, কিন্তু ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। মানে এই রেকর্ডটাই তাদের মধ্যে বাঁচতে থাকে, মনে হয় যেন কোনো তত্ত্ব পাখির শিখানো হয়েছে, সে একই কথাই বারবার বলতে থাকে। হ্যাঁ মানলাম ইসলাম শান্তির ধর্ম, কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখি সেটাকে তো অস্বীকার করতে পারবো না। মানে সেটা দেখে তো আমার অন্যরকম লাগতেছে যে চাপাতি দিয়ে হিন্দু কোপায় ইসলাম শান্তির ধর্ম, চাপাতি দিয়ে খ্রিস্টান কোপায় ইসলাম শান্তির ধর্ম, চাপাতি দিয়ে নাস্তিক কোপায় ইসলাম শান্তির ধর্ম, চাপাতি দিয়ে মানুষ কোপায় ইসলাম শান্তির ধর্ম। এখন মডারেট মুসলিমরা কি বলবে, না 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 আমাদের ধর্মে মানুষ হত্যার কথা বলাই নাই, মানুষ হত্যা কি আমরা জীবও হত্যা করি না। বলে হারামজাদা, তাহলে এই যে কোরবানির সময় যে গরু ছাগল পাঠা ভেড়া এইগুলো জবাই হচ্ছে, এগুলো কি মানে প্রাণী হত্যা না? যাই হোক ওইটার কথা বাদ দিলাম। মানে তোমরা যে বলে বেড়াও যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এখানে মানুষ হত্যা নাই। আচ্ছা এখানে যদি মানুষ হত্যা না থাকে, তা এই যে কোরআনে যেসব ওয়ার্ড গুলো আছে, যে জিহাদ, কিতাল, আল কতলু, কিসাস, এগুলোর অর্থটা কি? মানে এই যে শব্দগুলো আমি বললাম, তা আপনারা কি এটাকে অস্বীকার করতে যাচ্ছেন? আপনারা কি বলতে যাচ্ছেন যে এই যে ওয়ার্ডগুলো আমি ইউজ করলাম এইগুলো কোরআন থেকে বের হয়নি? আচ্ছা এগুলো যদি কোরআন থেকে না বেরোয় থাকে তাহলে এটা কোন দিক দিয়ে বেরোইছে? যাই হোক, এখন আমি প্রথমে আপনাকে বলতে যাচ্ছি জিহাদ কি জিনিস। আমি বলবো না, আমি বললে তো আবার বিশ্বাস করবেন না, ওই যে নাস্তিক মিথ্যা প্রচার করতেছে। আচ্ছা ঠিক আছে, ওই যে দাড়িওয়ালা মোল্লা মাথায় টুপি, তা এই সব পাঠাগুলো বললেই তো আপনারা বিশ্বাস করবেন, তাই তো? তা ওই মৌলবাদীকে দেখানোর আগে আমাদের যে হেড অফ দি গভর্নমেন্ট আছে, যে নিজেকে বঙ্গবন্ধুর কন্যা বলে দাবি করে, তা আমি ওনাকে বলতে যাচ্ছি, তা শেখ হাসিনা আপনি যদি সত্যি বঙ্গবন্ধুর বীর্যে জন্ম নিয়ে থাকেন তা প্লিজ আপনি ওকে গ্রেফতার করুন। ওনার নাম হচ্ছে মুজাফফর বিন মোহসিন। আমি আবার বলতেছি, ওনার নাম হচ্ছে মুজাফফর বিন মোহসিন। আবারও বলতেছি, ওনার নাম হচ্ছে মুজাফফর বিন মোহসিন। মানে এদেরকে তো আপনার চোখে পড়বে না। আপনার কৃতকর্ম দেখে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীর্যে আপনি জন্ম নেন নাই, আপনার বাপের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, এখন আমি ওই মুজাফফর বিন মোহসিন ওকে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে জিহাদ কি জিনিস। কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হলো জিহাদ। থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য যে জিহাদ কি জিনিস। এখন কথা হলো যে কিতাল কি জিনিস। কিতাল কোরআনে এই শব্দটাও আছে, কিতাল কি জিনিস আমাকে একটু বলেন তো। যুদ্ধের ময়দানে পরস্পরের মারামারি করার নাম হলো কিতাল। কিতাল শব্দের অর্থ হলো মারা মেরে লড়াইয়ে লিপ্ত হওয়া। কি মারা মেরে লড়াই লিপ্ত হওয়া? ছি ছি ছি, এরকম মিথ্যা কথা বলবেন না। দেখেন না মডারেট মুসলিমরা বারবার চিল্লায় বলে ইসলাম শান্তির ধর্ম, আমাদের ধর্মে মারামারি নাই। তা আপনি কোন জায়গা থেকে পাইলেন যে কিতাল শব্দের অর্থ হলো এটা? মারা মেরে লড়াই লিপ্ত হওয়া। লড়াই তো ইসলামে নাই। আচ্ছা যাই হোক, আল কতলু শব্দের অর্থটা কি? আল কতলু। আর আল কতলু শব্দের অর্থ হলো সরাসরি হত্যা করা। সরাসরি হত্যা করা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি একে হেদায়েত দাও। তুমি মিথ্যা কথা বলতেছো, আমি 100% শিওর তুমি মিথ্যা কথা বলছো। তুমি যদি সত্য কথা বলে থাকো, তুমি যে কিতাল শব্দের অর্থটা বললে যে মারামারিতে লিপ্ত হওয়া, সেটা রেফারেন্স দাও। রেফারেন্স না দিলে কিন্তু আমি মানতে রাজি না। বাকারা 216 নম্বর আয়াত, আল্লাহ তোমাদের উপরে কিতালকে ফরজ করেছেন। বাকারার 216 নম্বর আয়াত। বাকারা মানে হলো গরু, মানে বাকারার অর্থ হচ্ছে গরু। আর বাকারা হলো কোরআনের 2 নম্বর সূরা, তার মানে 2 নম্বর সূরার 216 নম্বর আয়াত। সর্বনাশ, আমার দেখতে হবে যায়, আমি এখনো মানতেছি না, আমার মানতে ইচ্ছেই করতেছে না। ইসলাম শান্তির ধর্ম, এখানে মারামারি নাই। আচ্ছা আরেকটা জিনিস জানতে ইচ্ছে করতেছে, কিসাস শব্দ অর্থটা কি? শুনলাম নাকি যে ওই প্রতিশোধ নেওয়াকে, মানে হত্যার বদলে হত্যা করাকে কিসাস বলা হয়। আমার তো ইচ্ছাই করতেছে না এটা মানতে, কারণ যেখানে মহাত্মা গান্ধীর মতো একটা সাধারণ একটা মানুষ, সে বলতেছে কি যে an eye for an eye makes the whole world blind, মানে চোখের বদলে চোখ পুরো পৃথিবীকে অন্ধ করে ফেলে। মানে মহাত্মা গান্ধী থেকে তো বড় মানবতাবাদী আমাদের আল্লাহ হওয়ার কথা। মানে আল্লাহ মানবতাবাদী হিসেবে কিভাবে বলতে পারে যে হত্যার বদলে হত্যা করো? এটা তো অসম্ভব। ইসলাম শান্তির ধর্ম, এখানে প্রতিশোধ বলতে তো কিছু থাকার কথা না ইসলামে। সূরা বাকারা 178 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে
হত্যার বদলা নেওয়াকে ফরজ করা হয়েছে। হুজুর, আপনি দেখি পুরোপুরি ইসলামটা ল্যাংটা করে দিচ্ছেন। এত সত্য কি বলতে হয় নাকি? আপনি তো পুরো রেফারেন্স দিয়ে বলতেছেন যে কোথায় কি লেখা আছে। এইভাবে রেফারেন্স দিয়ে যদি আপনি সত্যটা উপস্থাপন করে দেন, তাহলে আমি কেমনে মানুষের কাছে মিথ্যা প্রচার করবো যে ইসলাম শান্তির ধর্ম? কেমনে আমি বলতে পারবো যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম? আচ্ছা, যাই হোক, কথা বাদ দেন। আপনি শুধু আমাকে এটা বলেন যে এই যে কিতাল মানে মারামারিতে লিপ্ত হওয়া, তারপরে যে কিসাস হত্যার প্রতিশোধ নেওয়া, মানে কিতাল কি কি আল্লাহ ফরজ করছে, কিসাস কি কি ফরজ করছে? ফরজ মানে এগুলো কি আমাদের করতেই হবে? তিনটি ফরজ, কেতালও ফরজ, সিয়ামও ফরজ, আবার কেসাসও ফরজ। আচ্ছা, বুঝলাম, এগুলো ফরজ, মানে এগুলো আমাদের করতেই হবে। হুজুর, আর একটা প্রশ্ন ছিল, এই যে জিহাদের ময়দানে যে জিহাদিরা যায়, তাই জিহাদি যায় যখন তারা যে সিটপটাং হয়ে মরে যায়, তারা নাকি শহীদ, তো শহীদের মর্যাদা পাবে তারা। আর যারা গাজী হয়ে ফিরে আসে, গাজী মানে হলো যারা যুদ্ধ জয় করে জীবিত ফিরে আসে, তাদেরকে গাজী বলা হয়। তো এই যে গাজী যারা ফিরে আসবে, তারা কি কাল কিয়ামতের ময়দানে কি শহীদের মর্যাদা পাবে নাকি পাবে না? যে ব্যক্তি জিহাদে নামবে, শহীদ হোক চাই না হোক, শহীদ হোক বা গাজী হোক, গাজী হলেও কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। আচ্ছা, এই শহীদদের জন্য আল্লাহ কি রাখছে জান্নাতে? কেবলমাত্র শহীদদের জন্য দুইটি মৌলিক ফজিলত, এরাই নির্দিষ্ট ৭৩টি হুর জান্নাতে তাদের মধ্যে পাবে। কি কইলেন হুজুর, ৭৩টা? আরে এতদিন জানতাম ৭২টা। ওই একটা এক্সট্রা কি তুমি তোমার মা বোন নাকি আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কাউরে দিবা? আচ্ছা, যাই হোক হুজুর, ৭২ কি ৭৩ এই জান্নাতি বেশ্যাগুলোর কথা বাদ দেন। ওই যে তুলতুলের নরম বেশ্যাগুলা, মানে জান্নাতি হিউর গুলা, ওর কথা বাদ দেন। আচ্ছা হুজুর, আরেকটা প্রশ্ন, এই যে শেখের বেটি শেখ হাসিনা যে নিজের হেড অফ দি গভর্নমেন্ট কয়, তা এই মহিলা যেভাবে দেশ পরিচালনা করতেছে মানে ডেমোক্রেসি আইনে, সেই হিসেবে ও কি মুমিন মুসলমান থাকতে পারে নাকি সে ওই যে কাফের হয়ে গেছে? আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা কাফের। আচ্ছা, তার মানে শেখ হাসিনাও কাফের, ওরে যে কোনো সময় হত্যা করাই যাবে, এটাতে কোনো গুনাহ নাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আছে, মানে সে যদি ক্ষমতায় থাকে, এটা কি আপনি সহ্য করতে পারবেন? মনে করেন শেখ হাসিনা সারা জীবন গদিতে তার পাশা টিকায় বসে রয়েছে, এটা আপনার সহ্য হবে? আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আমি বরদাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ। সর্বনাশ, যেভাবে আপনি ঘাউ ঘাউ করে উঠলেন, এইভাবে তো পাগলা কুত্তা ওইভাবে ঘাউ ঘাউ করে না। যাই হোক, মানে আপনার বক্তব্য শুনে আমার মানতে কোনো অসুবিধা নাই যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম।